ওকে, তো আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত শেষ করেছিলাম? কোর্স ক্রিয়েট আর কোর্সের ভিতরে টিচারকে অ্যাসাইন করে দেয়, তাই না? তো আজকে আমরা যেটা অ্যাডমিটেড কোর্সের কাজটা করব। এই যে কোর্সগুলো আমরা ক্রিয়েট করছি সেই কোর্সে বিভিন্ন স্টুডেন্টকে আমরা অ্যাডমিট করাবো, আর সেই স্টুডেন্ট কত টাকা পেমেন্ট টেমেন্ট করলো সেই হিসাবগুলো আমরা কিন্তু রাখবো এখানে, ঠিক আছে? এখানে আমাদের ও হ্যাঁ, আচ্ছা, আমরা কোর্সে অ্যাড করছি শো করে নেয়। ওকে, তাহলে আমাদের কোর্সের ভিউর কাজটাকে করবো, কোর্স লিস্টটা শো করার আগে, দেন আমরা অ্যাডমিটেড কোর্সের কাজটা করবো। তো চলে যায় আমাদের আসল ঠিকানায়। কোর্সে আসলাম, কোর্স লিস্ট এটা, আর আমাদের লাগবে এই শো করে না কোর্স বড়টা কি লোক। হ্যাঁ, কোর্সটা শেষ করছিলাম এটা। শুধু শুধু মিথ্যা কথা বলতো সিএমডি। আচ্ছা, এই দেখছো তো খারাপ খারাপ কেটে গেল। আমার কোথায় ছিল কি জানি, লগ ইন না, এখানে নিচে ওটা লাগে নি, লগ ইনে যাওয়াটা আর আচ্ছা, মিস্টার অ্যাডমিন ওয়ান। আচ্ছা, ওকে, তো আমাদের এখানে কোর্সে চলে আসলাম। এই যে আমাদের কিন্তু কোর্স আছে দুইটা, একটা তাও দুইটা কোর্স আছে এখানে। তো এখন আমরা এই জায়গায় চলে আসবে কি জানি, আমাদের অ্যাডমিটেড কোর্সে না, অ্যাডমিটেড কোর্স নামে একটা অপশন থাকবে, সেখান থেকে আমরা স্টুডেন্টকে অ্যাডমিট করাবো আর কি। তো অ্যাডমিটেড কোর্সের আমাদের অলরেডি মডেলটা তো আই থিঙ্ক ক্রিয়েট করা আছে, মানে কোর্সের, হ্যাঁ, অ্যাডমিটেড কোর্সের মডেল। তো এখানে আমাদের আছে স্টুডেন্ট আছে, আমাদের অ্যাডমিটেড কোর্স আছে। তো স্টুডেন্টের ভিতরে আমরা এটা কার সাথে রিলেট করছি, আমরা স্টুডেন্ট মডেলের সাথে। আর অ্যাডমিটেড কোর্সটা আমরা কোর্সের সাথে করেছি, মানে এই স্টুডেন্টকে আমরা কোন কোর্সে অ্যাডমিট করবো সেটা, তারপর কোর্স ফি, পেমেন্ট ডিউ, আর হলে অ্যাডমিটেড ডেট। তো এখন আমরা এখানে বলেন কোনটা আমরা ইনপুট হিসাবে নেব এখান থেকে, ফর্মে কোন ফিল্ড হবে আমাদের? তাকে সব বলুন তো একটু। হ্যাঁ, ফর্মে কোন ফিল্ডগুলো আমরা ইউজ করবো এখানে, মানে এটা তো আমার মডেল, তাই না? এই মডেলটা আমি ডাটাগুলো অ্যাড করব। এখন আমি কোন ফিল্ডগুলা নিব ইয়ে ফর্মে অ্যাড করার জন্য? স্টুডেন্ট, ওকে, অ্যাডমিট যাবে, ওকে। ইয়েস অন্য তো আমরা এখানে রাখছি, এখানে ইয়েস অন্য রাখেন তো স্যার। কোর্স কোর্স ফি হবে। ও, এখানে আমরা কোন স্টুডেন্টকে আমরা অ্যাডমিট করতে সেটা হবে, আমাদের অ্যাডমিটেড কোন কোর্সে আমরা তাকে অ্যাডমিট করতে সেটা হবে। এখানে আমাদের কোর্স ফি হবে না, কারণটা কি, কোর্সে আমরা কোর্স মডেল থেকে গেট করে এখানে আমরা স্টোর করাবো, ঠিক আছে? কোর্স মডেল নিয়ে আমরা এখানে স্টোর করাবো। আর পেমেন্ট, সে কতটা পেমেন্ট করতেছে সেটা আমরা এখানে দিব, ডিউ আমরা দিব না, কারণ এটা ক্যালকুলেট করে আমরা স্টোর করব। আর অ্যাডমিট ডেটা তো অটো, তো আমাদের হবে একটা, দুইটা, তিনটা ফিল্ড, কটা ফিল্ড মাত্র? তিনটা ফিল্ড আমাদের, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, তো আমরা চলে যাই আমাদের ন্যাবের ভিতরে, নেভিগেশন বারে এসে আমরা অ্যাডমিটেড কোর্স লাগিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, ন্যাবে পরে আসি, ভিউ কোথায় আমার? কোর্স, এটা হলো অ্যাডমিটেড কোর্স। আর আমরা তো এখন কোনোটা ক্রুড করিনি, জাস্ট ক্রিয়েট করে যাই, ক্রুড তো পারবেন আপনারা, আপডেট ডিলেট এগুলো তো নিয়ে প্যারা নেই। তো আমরা চলে আসি ডিফ অ্যাডমিটেড কোর্স। রিকোয়েস্ট রে, আচ্ছা, রিকোয়েস্ট। তো এখন আমরা এটা টেমপ্লেট লাগবো আমাদের, না? কোর্সের ভিতরে এইটার ভিতরে রাখি আপাতত, অ্যাডমিটেড কোর্স, অ্যাডমিটেড কোর্স, ঠিক আছে? তো এটার জন্য আমরা ইউআরএলটা রেডি করে ফেলি। তো ইউআরএল চলে আসলাম, আসার পরে এখানে আমরা এটাকে কপি পেস্ট, অ্যাডমিটেড কোর্স। চাইলে আপনার এই যে রাউটার এগুলো একটু সুন্দর করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা।
আচ্ছা গেল। আর নেপবার হলে কি এখানে মাস্টারের ভিতরে নেপবার, তো কোর্সের এখানে আরেকটা দিয়ে দিই। এগুলো কিন্তু নর্মালি ক্যাটাগরি সাব ক্যাটাগরি করে এভাবে থাকে, কিন্তু যখন আমরা সাইড বার ইউজ করি তখন তারপর তো সবই একদম ন্যাবে দিয়ে দিতেছে আর কি। ওকে, অ্যাডমিটেড কোর্সে আসলাম, ফুল ব্লাঙ্ক আছে আপাতত। তো ড্যাশবোর্ডে এটা কপি করি, অ্যাডমিটেড কোর্সে চলে আসলাম, এখানে পেস্ট। ঠিক আছে, তো এখানে আমরা একটা বাটন রাখবো এখান থেকে, যাতে অ্যাডমিট করার জন্য, আর এটাতে টেবিলটা শো করাবো। ঠিক আছে, তো আমরা এটাকে করতে পারি অনেকটা আমাদের ইয়ের মতো, যে স্টুডেন্টের মতো, স্টুডেন্টস বা টিচার যেটা আছে না, এদের এরকম একটা অপশন থাকে আমাদের, রেজিস্টার বাটন। অ্যাডমিট করবে। আচ্ছা, এটা হলো অ্যাডমিটেড কোর্স লিস্ট দেয়, কোর্স লিস্ট, কোর্স লিস্ট। লিস্ট ওকে, তো এখানে আরেকটা লাগবে আমাদের অ্যাডমিট। ঠিক আছে, যেখানে অ্যাডমিশনের ফর্মটা সেটার জন্য আর কি, অ্যাডমিট কোর্স। কোর্স URL, তো অ্যাডমিট কোর্সের ভিতরে আমরা ক্রিয়েট কোর্সের এটাকে নিয়ে যাই, আর এটাকে নিয়ে অ্যাডমিট কোর্স লিস্টের ভিতরে, সরি অ্যাডমিট কোর্স করে দিন এটা এখানে দিয়ে দিলাম। অ্যাডমিট কোর্স লিস্ট পেজ না, HTML पेज मध्ये एडमिटेड लिस्ट রেজিস্টার টিচার, এটা না তো হাত ধরে, এটা পাচ্ছেন আর কি। তো এখানে আমাদের ইয়া দিচ্ছি কি ইয়ার কই, এটা তো এইটা অ্যাডমিট কোর্স লিস্ট, আর এখানে আমরা অ্যাডমিট কোর্স রাখছি। ওকে, তো এখানে ক্লিক করলাম, নিয়ে আসলে ফর্মে। ঠিক আছে, রেজিস্টার টিচারের জায়গায় উল্টা রাখবো, অ্যাডমিটেড কোর্স লিস্ট। আচ্ছা, এখানে অ্যাডমিট কোর্স। ওকে, ঠিক আছে, অ্যাডমিটেড কোর্স আসলো। তো এখানে আমরা আমাদের যে ফিল্ডগুলো লাগবে সেগুলো আমরা শো করে ফেলি। ওকে, তো আমাদের কী কী লাগবে, আমাদের লাগবে হলো গিয়ে আপনার স্টুডেন্ট, তাই না? সবগুলো আমাদের সিলেক্ট অপশন। ঠিক আছে, স্টুডেন্ট আমাদের ওই যে আগের মতোই, আমাদের সিলেক্ট অপশন যখন হয় তখন কী করা লাগে, লুপ আকারে
আমাদের যে স্টুডেন্টগুলো অ্যাডমিট হয়েছে মানে রেজিস্টার করা আছে ওগুলো তো আমরা শো করবো তাই না? তাহলে আমাদের কী করা লাগবে? এই পেজে স্টুডেন্ট ডাটাগুলো পাঠানো লাগবে না? কী ডাটা পাঠানো লাগবে বলেন তো? আমাদের এই মডেল দেখে বলেন স্টুডেন্ট এই যে অ্যাডমিট কোর্স রেজিস্টার পেজের জন্য কোন কোন ডাটাগুলো আমাকে পাঠানো লাগবে ওই পেজ ফর্মে ভিউ থেকে বলেন। অ্যাডমিটেড ডেট, অ্যাডমিটেড কোর্স, হ্যাঁ দুইটা ডাটা পাঠাতে মানে আমাদের অ্যাডমিটেড কোর্স মূল কথা আমাদের স্টুডেন্ট ডাটাগুলো পাঠাতে হবে আর কোর্সের ডাটাগুলো পাঠাতে হবে, ঠিক আছে? মানে যতগুলো স্টুডেন্ট রেজিস্টার করা আছে তাদের লিস্টটা আমরা পাঠাবো আর যতগুলো কোর্সগুলো আছে সেগুলো লিস্ট থেকে আমরা পাঠাবো। তো সেক্ষেত্রে আমরা ভিউতে চলে আসি, আসার পরে আমাদের এখানে স্টুডেন্ট স্টুডেন্ট লিস্ট ইকুয়াল স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল। এটা কেন করাচ্ছি? কারণটা হলো যে আমাদের এই যে যেমন অ্যাসাইন টিচার সময় আমরা কী করছি সবগুলো টিচার পাঠিয়েছিলাম না, তাই এরকম সেম সিস্টেম আমাদের এখানে স্টুডেন্টগুলোকে আমরা ড্রপ ডাউন আকার শো করাবো, পর ওগুলো সিলেক্টের মাধ্যমে আমরা ডাটাগুলো ব্যাকএন্ডে পাস করবো আবার। তো সেই জন্য স্টুডেন্ট লিস্ট হবে আর আমাদের কোর্স লিস্ট কোর্স মডেল ডট অবজেক্ট। সবাই বুঝছি? মেহেদি সাহেব না বুঝতে কি মাথা ঘুরাচ্ছেন? সত্যি করে বলুন তো করেন? ওকে ওকে তা আমাদের যেটা করতে হবে আমাদের এই যে এখানে অ্যাডমিট কোর্সে এখানে চলে আসতে হবে, আসার পর এখানে ডিরেক্ট ইনপুট হবে না, এটা আমাদের কী হবে সিলেক্ট অপশন হবে না। তো আমাদের এই যে এই কাজটা মানে এখানের এইটাকে নিয়ে নিলাম, ঠিক আছে? তা সেইটা নিই, এটাকে আমরা হাতে লিখি সিলেক্ট, এখানে লিখে আমাদের স্টুডেন্ট এটাকে আমরা তো আমাদের ফর যদি স্টুডেন্ট না তাহলে ফর স্টুডেন্ট ইন কোথায় স্টুডেন্ট লিস্ট নাই স্টুডেন্ট লিস্ট আর এখানে আমরা কিছু করাবো অপশন তাই না অপশন। তো এখানে আমাদের হবে নর্মালি স্টুডেন্ট ডট আমরা স্টুডেন্ট নামগুলো শো করে তা স্টুডেন্ট ডট কোনটা এই স্টুডেন্ট যেটা সেটা হলো আমাদের মডেলের আমরা কোন ফিল্ড রাখছি স্টুডেন্ট ফিল্ড রাখছি না এটা। তো আমাদের যদি স্টুডেন্ট আইডি থাকতো তাহলে আমরা আইডি পাস করতাম, যেহেতু স্টুডেন্ট নেম আছে সেজন্য আমরা নেম দিলাম। ওকে দেখি কি হাল অবস্থা। আশা করছি স্টুডেন্ট 1 পেন্ডিং স্টুডেন্ট 1 আর এটা, ঠিক আছে? আমাদের 3টি স্টুডেন্ট কি চলে আসছে না সবগুলো সেম সিস্টেমে আমাদের। আপনার এখানে অ্যাডমিট কোর্স এই যে ভ্যালু, এখন ভ্যালুতে কী দেওয়া লাগবে স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট আমরা আইডিটা পাস করবো। কিন্তু কথা তো সেটা না, কত এখানে ইনপুট ফিল্ড দুটো কেন কোর্স ডিউরেশন কোন দিক দিয়ে আছে এটা কোর্স ডিউরেশন, আচ্ছা এটি সব কাইটা দিই এখন তো সিলেক্ট ও সিলেক্ট করে ক্লোজিং নেই দেখছো কারো আর ওকে কোর্স এটা লাগবে না। ওকে তো সেম সিস্টেমে এটাকে ডাবল করে ফেলি, আমাদের হবে এবার কোর্স কোর্স এখানে হবে কোর্স এখানে হবে কোর্স 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 লিস্ট কোর্স ছিল না নাকি আর কিছু ছিল ও অ্যাডমিটেড কোর্স ছিল আচ্ছা এটাই আমরা এটার মধ্যে। তো এখানে আমাদের হবে কি অ্যাডমিটেড কোর্স ডট অ্যাডমিটেড কোর্স না সরি ঠিক আছে মাথা খারাপ গেছে
আচ্ছা ওকে, তো এখানে আমাদের কোর্স নেম, মাথা খারাপ হয়ে গেছে রে মাবুদ, কোর্স একটু নাই, আচ্ছা দুইটা কোর্স ডট কোর্স নেম, আরে মাবুদ রে, হ্যাঁ হ্যাঁ কোর্স টাইটেল, কোর্স টাইটেল, কোর্স ঠিক আছে। এখানে ভুল বলছে, আপনাদের ভুল বুঝেছি, বুঝছেন? এইটা লিখে আমাদের কোর্স মডেলের ডাটা না, তো সেক্ষেত্রে তো আমি এটার সাথে কেন মিলাচ্ছি এটাকে বারবার, এটা তো লিখে এই জায়গায় কোর্স টাইটেল, ডিরেক্টলি এই কোর্স টাইটেল, ঠিক আছে, আমি এটার সাথে মিলে দিয়েছি বারবার। তো এখানে আমাদের কোর্স টাইটেল যেহেতু, সেই জন্য এখানে আমার কোর্স টাইটেল ইউজ করলাম আর কি। তো অ্যাডমিটেড কোর্সের এখানে চলে আসলাম, এই যায় পাইথন আর জ্যাঙ্গো, ওই দুইটা চলে আসছে, ঠিক আছে। তো এরপর আমাদের একটা ফিল্ড বাকি আছে, কি বাকি এখন আমাদের একটা ফিল্ড লাগবে, সেটা হলো পেমেন্ট, সে কত টাকা পেমেন্ট করলো, ওকে। তো সেই পেমেন্টটা আমরা নেব, তার জন্য আমরা একটা এখান থেকে ইনপুট ফিল্ড আবার নিয়ে নিই। তো এখানে আসলাম, পেমেন্ট, পেমেন্ট পেমেন্ট অ্যামাউন্ট, এন্টার অ্যামাউন্ট, ওকে পেমেন্ট হয়ে গেল, তিনটা ফিল্ড ডান, ঠিক আছে। এটা বিশাল বড়, বাইরে দুনিয়ার বাইরে চলে গেছে জায়গা। পেমেন্টে কি দিবে? হ্যাঁ পেমেন্টে দিবে কি? অ্যামাউন্ট দিবে, এটা ইন নাম্বার হবে, ওকে। অ্যাডমিটেড কোর্স, ঠিক আছে। তো আমাদের সবগুলো ফিল্ড নেওয়া শেষ, তাই না? তো এখন আমরা কি করব, এই ডাটাগুলো আমরা গেট করব কোথা থেকে, আমাদের ভিউতে এসে ডাটাগুলো গেট করবো একটা একটা করে। তো এটাকে আমরা পাশে রাখলাম, আমরা মডেলকেও এই পাশে নিয়ে যাই। তো এখানে আমাদের যেহেতু একটু চেঞ্জ করছি ফিল্ডগুলো, তো এখানে ফার্স্টে আমরা কি করব, আর আমরা আসি এখানে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, তাহলে হবে কি আমাদের, আমরা ফার্স্টে অ্যাডমিটেড কোর্স স্টুডেন্ট যেটা সেটাকে নিলাম, ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট অ্যাডমিটেড, তারপরে কি আমাদের কোর্স ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট কোর্স, আর লিখে পেমেন্ট, ঠিক আছে। এখন এখন কাজ হলো যেটা আমাদের অ্যাডমিটেড কোর্স স্টুডেন্ট আসলো, কোর্স আসলো, পেমেন্ট আসলো, ঠিক আছে। এ দুটো তো ক্লিয়ার না? তো আমাদের কী করা লাগবে, এই যে কোর্স ফিজ এটা, সেটা তো আমাদের এখানে পাস করা লাগবে, লাগবে নাকি লাগবে না? লাগবে। আর ডিউটা আমাদের ক্যালকুলেশন করা লাগবে, ডিউটা কীভাবে ক্যালকুলেশন করবো আমরা বলেন তো, ডিউটা ক্যালকুলেশন করবো কীভাবে? হ্যাঁ, কোর্স ফি থেকে পেমেন্টকে আমরা বাদ দেবো। এখন কোর্স ফি তো আমাদের কাছে নাই, এটা কোন জায়গায় আমরা নিয়ে আসবো? কোর্স মডেল থেকে। এখন কোর্স মডেলে কি ডাটা আমরা পাইছি? আমরা কোর্স মডেলে কোন কোর্সে সে অ্যাডমিট করছে সেটা কি ডাটাটা আমরা পাইছি? পাই নাই? শিওর পাই নাই? ভালো মতো দেখেন তো, এটা কি এখানে কোর্স বলে একটা ফিল্ড আছে না, এটার মধ্যে কী পাস হইতেছে আমাদের, এই স্টুডেন্ট কোন কোর্সে ভর্তি হচ্ছে সেই কোর্স আমরা সিলেক্ট করে দিচ্ছি নাকি দিতেছি না, এখানে যে পাইথন নাকি জ্যাঙ্গো দিতেছি না এখান থেকে আমরা। তো এর মানে কি, আমরা এই স্টুডেন্টরা কোন কোর্সে অ্যাডমিট করবে সেই ডাটাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর স্টুডেন্টকে সেটাও কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি। তো এখন আমরা যেটা করব, এই কোর্সের ডাটাটা গেট করব, স্টুডেন্ট ডাটাটা গেট করব। তো আমরা কোর্স ডাটা ইকুয়াল কোর্স মডেল ডট অবজেক্ট ডট কি গেট আইডি ইকুয়াল আইডি নাই কোর্স, আমরা কি পাঠাচ্ছি কোর্সের ভিতরে আমাদের, আমরা এখানে যে আমাদের অ্যাডমিটেড কোর্সটা কই গেল রে, কেটে দিলাম। আমাদের এই যে অ্যাডমিট যে কোর্স পেজটা আছে, এখানে আমরা কি পাস করতেছি, আইডি পাস করতেছি না, আইডিটা কিসের ভিতরে করে পাস করতেছি, কোর্সের ভিতরে করে না। তাহলে আমরা কি এটা কি আইডির ভিতরে আছে না কোর্সের ভিতরে আছে ডাটাটা, মানে কোর্সের এই আইডিটা কার ভিতরে আছে, কোর্স ভেরিয়েবলের ভিতরে আছে না। তাহলে এখানে আমাদের হবে কি, আমাদের ভিউতে হবে আইডি ইকুয়াল কি কোর্স, আইডি ইকুয়াল কি হবে কোর্স হবে। তাহলে কি আমরা কোর্সের ডাটা পেয়ে গেছি। এখন যেহেতু কোর্সের ডাটা পেয়ে গেছি, এর মানে কি আমরা কোর্স ফিও পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে মাঝখানে ক্যালকুলেশন একটু পরে করা আছে, এই দিক দিয়ে আমরা আগে এই যে ইয়ার মডেলের ভিতরে কী বলে, আমাদের এই যে অ্যাডমিটেড কোর্সের ভিতরে ডাটাটা ক্রিয়েট করে ফেলি।
দূর কই গেলি অ্যাডমিটেড কোর্স ডট অবজেক্ট ডট ক্রিয়েট। আই থিঙ্ক তখন বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে কী কী লাগবে? আমাদের লাগবে স্টুডেন্ট লাগবে। স্টুডেন্ট ইকল কাকে দিব? এই স্টুডেন্ট দিলে কাজ করবে? স্টুডেন্ট ইকল কি স্টুডেন্ট দিলে হবে নাকি হবে না? হবে শিওর? বলেন। হ্যাঁ, ফেসের কথা না বলি ভালো অ্যান্সার দিই। এই রিদু সাহেব বলেন, আমরা যদি স্টুডেন্ট ইকুয়াল অ্যাডমিটেড স্টুডেন্ট দিই তাহলে কি হবে? হ্যাঁ হবে। নাইম সাহেব কি বলে? মানে এখান থেকে আমরা ফ্রন্ট এন্ড থেকে আমরা স্টুডেন্ট নিলাম, আইডিটা নিলাম জাস্ট, নিয়ে এখন যেটাকে এখানে দিই আমাদের কাজ করবে? আমাদের এই যে মডেল আছে না স্টুডেন্ট, এই যে এটার ভিতরে কী করে আছে? আমাদের অ্যাডমিটেড কোর্স মডেলের ভিতরে স্টুডেন্ট আছে কি রেফারেন্স করা আছে আমাদের স্টুডেন্ট মডেলের সাথে। এখন এই ডাটাটা, হ্যাঁ বুঝছে, এই ডাটাটা আমরা ফ্রন্ট এন্ডে গেট করলাম। এই যে স্টুডেন্টটা আমরা পাস হলো এখান থেকে, এখন পাস হয়ে আমরা তো জাস্ট আইডি পাইছি, তাই না? কি পাইছি? জাস্ট আইডি পাইছি। এখন ওই আইডিটাকে আমরা এখানে দিলে হবে? হবে না। এটা কি আমরা একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি না? যখন আমাদের রিলেশনশিপ তৈরি হয় তখন ওই স্টুডেন্টের ফুল কোয়েরিটা আমাদেরও লাগবে। মানে স্টুডেন্ট মডেল থেকে তার ফুল ডাটাটা গেট করে তাকে আমাদের কোয়েরি আকারে আমাদের পাস করা লাগবে, শুধু আইডি দিলে আমাদের নেবে না। বুঝতে পারছি? এটা কালকে বুঝেন নাই? আমাদের দেখেন এখানে কি করা আছে, অ্যাডমিটেড কোর্সের ভিতরে স্টুডেন্টরা কি হিসাবে আছে? আমাদের একটা রিলেশনশিপ হিসাব আছে না? তো যখন কোনো একটা মডেলের ভিতরে আমরা ডাটাকে অন্য একটা মডেলের সাথে রিলেশনশিপ করে রাখি, যেমন এখানে আমরা একটা ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট, এটার ভিতরে আমরা যে ডাটাটা দেবো সেটাকে আমরা রিলেশনশিপের মাধ্যমে রাখতেছি না? তো যখন আমরা আরেকটা মডেলের ডাটাকে এখানে রাখতেছি তখন ওই মডেলের যে ডাটা রাখবো ওটা ফুল কোয়েরিটাকে গেট করে আমাকে দেওয়া লাগবে। শুধুমাত্র ওর আইডি বা ওর নাম দিলে আমার কাজ করবে না, আমাকে আইডি বা নাম দিয়ে ওর ফুল ডাটাটা গেট করতে হবে ডাটাবেস থেকে, তারপর ওই কোয়েরিটা আমাকে পাস করা লাগবে। ক্লিয়ার? তো আমাদের কী করতে হবে, স্টুডেন্টের যে ডাটাটা আছে এই অ্যাডমিটেড স্টুডেন্ট এর আইডিটার মাধ্যমে, এটার ভিতরে আমরা শুধু আইডিটা পাইছি, স্টুডেন্ট কি পাইছি? আইডি পাইছি। এই আইডির মাধ্যমে স্টুডেন্ট ফুল ডাটা নেওয়া লাগবে। স্টুডেন্ট ডাটা ইকুয়াল স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল কি অ্যাডমিটেড স্টুডেন্ট। ঠিক আছে, অ্যাডমিটেড স্টুডেন্ট। এখন আমরা এখানে স্টুডেন্ট ডাটা যদি দিয়ে দিই কাজ করবে। ঠিক আছে, সেমভাবে অ্যাডমিটেড কোর্স যদি আমরা দিই এখানে, বুঝতে পারছি বাকিরা? বুঝতে পারছি? বুঝছি সবাই? কেউ কিছু বুঝতেছে না? আবার একটু এটা বলবেন তো, চুপ করে স্যার আবার একটু না। মানে আমরা যখন যেমন আমাদের এই যে অ্যাডমিটেড কোর্স একটা মডেল আছে, এই মডেলের ভিতরে আমাদের একটা কি ফিল্ড রাখছি স্টুডেন্ট ফিল্ড, যেটার ভিতরে স্টুডেন্ট ইনফরমেশনগুলো সেভ করবো। এখন কি করলাম, এখানে আমরা ডিরেক্টলি ক্যারেক্টার ফিল্ড বা নাম্বার ফিল্ড বা কোনো কিছু রাখি না, আমরা কি রাখছি, এটা রিলেশনশিপ করছি। কি করছি? একটা রিলেশন করেছে। কার সাথে? সেটা স্টুডেন্ট মডেলের সাথে। তো যখন আমরা কোনো একটা মডেলের ফিল্ডের সাথে আরেকটা মডেলকে রিলেশনশিপ করব, তো ওই ফিল্ডে যদি কোনো ডাটা রাখতে চাই তাহলে যার সাথে রিলেশন করছি ওই মডেলের যেই ডাটা রাখবো তার ফুল ডাটাটা গেট করে আমাকে দল কী করে ফুলটাকে কুয়েরি আকারে গেট করে আমাকে পাস করা লাগবে। আমি নির্দিষ্ট করে তার আইডি পাস করলে আমাকে হবে না, তার নেম পাস করলে আমাকে কিন্তু হবে না, এরর দেবে। কি দেবে? এরর দেবে। সেই জন্য আমরা কি করব, যেহেতু আমরা ফ্রন্ট এন্ড থেকে স্টুডেন্টের আইডিটা পাস করছি, যে অ্যাডমিটেড কোর্স, অ্যাডমিট কোর্স থেকে আমরা কি করছি, স্টুডেন্টে কি পাস করছি? আইডি, স্টুডেন্ট ডট আইডি পাস করছি না? তো এই আইডির মাধ্যমে আমরা স্টুডেন্ট মডেল থেকে ডাটা গেট করবো, ডাটাটা গেট করবো। গেট করে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট ডাটা। এই ডাটাটাকে আমরা কী করবো, তখন স্টুডেন্ট পাস করেছি, তাহলে কিন্তু আমার কাজ করবে। সেমভাবে অ্যাডমিটেড কোর্স ইকুয়াল কী হবে আমাদের কোর্স ডাটা, তাই না? কারণটা কি, অলরেডি আমরা কোর্সের ডাটাগুলো গেট করে ফেলেছি। ঠিক আছে, অবশ্যই গেট হবে, গেট হবে, কী হবে? গেট হবে। তারপর আছে আমাদের কোর্স ফি। কী হবে? কোর্স ফি আছে আমাদের, দেন আমাদের আছে কোর্স ফি পেমেন্ট ডিউ। তা আমরা কোর্স ফি, তারপর আছে পেমেন্ট, আর একটা আছে কি ডিউ। এখন কোর্স ফিটা আমরা কোথায় পাবো, তাই না? কোর্স ফি কোনটা দেখেন, আমরা যদি এখানে আমাদের মডেলে আসি, মডেলের ভিতরে একটা ফিল্ড ছিল না কোর্স ফি, তাই না? তা এই মডেলের সাথে আমার এই অ্যাডমিটেড কোর্সে একটা রিলেশন করা আছে না? তাহলে এই অ্যাডমিটেড কোর্সের ডাটাটা যেহেতু আমি অলরেডি গেট করে ফেলছি, তার মাধ্যমে তো আমি খুব ইজিলি কোর্স ফিটা কি পেয়ে যাবো, তাই না? তো আমার এই অ্যাডমিটেড কোর্সের ডাটাটা কোথায় আছে, আমার
আমার ডাটার আছে কোর্স ডাটার ভিতরে, কার ভিতরে আছে? কোর্স ডাটার ভিতরে। তো কোর্স ডাটার ভিতরে আছে কোর্স মডেলের থেকে আমি যে ডাটা গেট করছি সেটা আছে। তো কোর্স ডাটা ডট কোর্স ফি দিলে কিন্তু আমি কোর্স ফিটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমাদের হবে কি কোর্স ডাটা ডট কী হবে কোর্স ফি, ক্লিয়ার? তারপর আমাদের হচ্ছে পেমেন্ট। পেমেন্ট কোনটা? এই পেমেন্ট যেটা আছে সেটা পেমেন্ট। আর ডিউ, তো ডিউ হবে কি আমাদের ক্যালকুলেশন করা লাগবে এখন। তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? ডিউ ইকুয়াল কোর্স ফি, সিও কোর্স ডাটা ডট কোর্স ফি মাইনাস কী হবে পেমেন্ট, কী হবে পেমেন্ট। তো আমরা তাহলে কোর্স ফিটাকে আলাদা করে আবার একটা বেরোলে ডিক্লেয়ার করে রাখতে হবে, সেটা আপনার ইচ্ছা। মানে স্বচ্ছতা রাখতে চাইলে এইভাবে যেমন আপনি আবার কোর্স ফি, পরে তো আমি এটাকে আবার বিভিন্ন জায়গায় ইউজ করতেও পারি কোর্স ফিটাকে। তো এটাকে আমি ডিরেক্টলি এখানে দিয়ে দিলাম, এখান থেকে ওকে। তো আমরা যেটা করলাম কোর্স ফিটাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে কোর্স ডাটা, এই কোর্স ডাটা এটার ভিতরে আছে কি কোর্স মডেলের ডাটাগুলো আছে আমার সবগুলো ডাটা, মানে যেই ডাটাটা আমরা গেট করছি। এখন এই মডেলে কোন টাকা লাগবে আমার? কোর্স ফিকে লাগবে না? টাকা লাগবে কোর্স ফিকে লাগবে। তো আমরা সেক্ষেত্রে জন্য কী করছি কোর্স ডাটা ডট, জানা নিছে কোর্স ডাটা ডট কোর্স ফি। তো আমরা কোর্স ফিটা পেয়ে গেছি অলরেডি, সেটা কিসের ভিতরে রাখলাম কোর্স ফি ভেরিয়েবলের ভিতরে। এখন ডিউটা বের করবো, ডিউটা কীভাবে কোর্স ফি মাইনাস কী হবে পেমেন্ট। তাহলে আমি ডিউটা পেয়ে গেলাম, তারপরে এখানে আমার ডিউ হয়ে যাবে, ক্লিয়ার? বুঝতে পারছি? তো এখন কিন্তু আমাদের অ্যাডমিটেড কোর্সের কাজটা কিন্তু শেষ। এখন এখানে আর একটা ব্যাপার কিন্তু বাকি আছে আমাদের। দেখেন এখানে আবার একটা পি আছে পেমেন্ট হিস্ট্রি বলে একটা ব্যাপার আছে না। এখন যেহেতু স্টুডেন্টকে একটা পেমেন্ট করতেছে না, এই রেকর্ডটা আমাকে পেমেন্ট হিস্ট্রি মডেল রাখা লাগবে নাকি লাগবে না? লাগবে। ও যে পেমেন্টটা করলো সেটা কী করতে হবে আমাকে এইটার ভিতরে কী করতে হবে রাখতে হবে, ঠিক আছে? ও এখানে এখানে আমরা একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, আমাদের পেমেন্ট হিস্ট্রির ভিতরে আমরা এই যে আলাদা স্টুডেন্ট আলাদা করে অ্যাডমিটেড কোর্সকে না নিয়ে ডিরেক্টলি আমরা অ্যাডমিটেড কোর্সের রিলেশনটা করে দিলে হয়ে যাবে আমাদের, ঠিক আছে? মানে এখানে আমি করছি আলাদা করে স্টুডেন্ট নিলাম, আলাদা করে অ্যাডমিটেড কোর্স নিয়েছি না, কোর্স মডেল আর স্টুডেন্ট মডেলের সাথে রিলেশন করছি। আমরা তাহলে ডিরেক্টলি অ্যাডমিটেড কোর্স মডেলের সাথে রিলেট করতে পারি, কারণ এখানে স্টুডেন্ট আছে কোর্সও আছে। তো একটু চেঞ্জ হবে এটা অ্যাডমিটেড কোর্স। তো এটার ভিতরে ফরেন কী হবে কি অ্যাডমিটেড কোর্স মডেল, অ্যাডমিটেড কোর্স পেমেন্ট, ঠিক আছে? তো এটাকে যেহেতু আপডেট হয়েছে মেক মাইগ্রেশন, বুঝতে পারছি কী করছি পাইথন ম্যানেজ মাইগ্রেশন, মেক মাইগ্রেশনস। সাকিব ভাই ঘুম আসতেছে আপনার? আচ্ছা ওকে। তা আমাদের এটাকে আপডেট করে ফেলছি, ঠিক আছে? এখানে আমাদের কি পাস করলো অ্যাডমিটেড কোর্স। তো অ্যাডমিটেড কোর্সের রিলেশন কার সাথে? অ্যাডমিটেড কোর্স মডেলের সাথে না। তো আমরা তাহলে আমাদের কী করা লাগবে? এটার ভিতরে আমি যে ডাটাটা পাস করবো সেটা কোনটা হইতে হবে আমার? এই যে আমি ডাটাটা ক্রিয়েট করছি কোনটা, এই যে ডাটাটা আমরা ক্রিয়েট করেছি অ্যাডমিটেড কোর্স, ঠিক আছে? এটাকে আমার একটা ভেরিয়েবলতে সেভ করা লাগবে কোর্স ডাটা ইকুয়াল। এখন এটাকে আমরা পেমেন্ট হিস্ট্রি মডেল ডট অবজেক্ট ডট কি ক্রিয়েট। তো ফার্স্টে আমাদের অ্যাডমিটেড কোর্স, অ্যাডমিটেড কোর্স নিলাম এখান থেকে। তারপর আমরা এখানে হবে কি আমাদের অ্যাডমিটেড কোর্সগুলো কোনটা হবে আমাদের অ্যাডমিটেড কোর্স ডাটা, ঠিক আছে? তারপর আছে আমাদের কি পেমেন্ট, পেমেন্ট ইকুয়াল তো আমরা অলরেডি পেয়ে গেছি। পেমেন্ট কোনটা আমাদের হবে পেমেন্ট ইকুয়াল পেমেন্ট, আর ডিউ ইকুয়াল ডিউ তো লাগবেই না এখানে, শেষ। পেমেন্ট ডেট তো এটা কি আমাদের অটো, ঠিক আছে? তো আমাদের ডান, ঠিক আছে? তো আমরা কী করলাম এখানে একটু খেয়াল করি। তো যেটা হলো আমাদের এখানে দুইটা মডেলের ভিতরে ডাটাগুলো সেভ করেছি। আমরা যে আসি যে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আগে চেক করি। ফার্স্টে যখন টিচার এখানে আসলো, মানে অ্যাডমিন আসলো, আসার পরে এখানে অ্যাডমিটের কোর্সে গেল, সে যাই দেখলো একটা ভুল আছে, টিএস
কিন্তু এগুলো একটা ভুল আছে, ঠিক আছে। ওকে, আসার পর এখান থেকে সে কী করবে, ফার্স্টে স্টুডেন্ট সিলেক্ট করবে, তারপর সে কোন কোর্সে অ্যাডমিট হবে সেটা সিলেক্ট করবে, তারপর কী দেবে একটা পেমেন্টের অ্যামাউন্ট যেটা সেটা এখানে দিয়ে যখন অ্যাডমিটের কোর্সে ক্লিক করবে, তো ডাটাটা আমার কী হবে, পাস হবে। কোথায় পাস হবে? লজিক আমার ব্যাক এন্ডে চলে যাবে, ব্যাক এন্ডে ভিউতে আসবে। তো আসার পরে এখন ব্যাক এন্ডে আসার আগে আমরা একটু কাজ করেছিলাম, দুইটা কাজ করছি, স্টুডেন্ট লিস্ট আর কোর্স লিস্টটা পাস করছি। কারণটা কি, আমরা কাদেরকে অ্যাডমিট করব, যে স্টুডেন্টগুলো আমাদের অলরেডি রেজিস্টার করা আছে আমাদের সার্ভারে তাদেরকে আমরা অ্যাডমিট করবো, তাই না? তো তাদের ডাটাটা আমাদের দরকার, সেই দরকারের জন্য আমরা ডাটাগুলো ফার্স্টে লিস্ট আকারে পাস করছি লিস্ট আকারে পাস করছি। সেটা হলো এটা, তার আমাদের কোন কোর্সগুলো আমাদের অ্যাভেলেবেল আছে বা কোন কোর্সগুলো আমাদের সার্ভারে আছে সেগুলোকে আমরা পাস করছি এখানে কোথায়, যাতে এখানে আমরা সেগুলো শো করতে পারি। তো সেই জন্য এখানে আমরা একটা স্টুডেন্ট লিস্ট আর কোর্স লিস্ট দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ডাটাগুলো আমরা গেট করলাম। গেট করে আমরা কী করছি, পাস করে দিয়েছি কোথায়, আমাদের কন্টেক্সটের মাধ্যমে আমাদের অ্যাডমিট কোর্স নামে যে HTML পেজটা আছে সেটার ভিতরে। বুঝা গেছে? তো অ্যাডমিট কোর্সে পাঠানোর পরে তা আমাদের এখানে দুইটা কাজ করছি আমরা, সেটা হলো যে যেমন আমাদের এই যে স্টুডেন্ট, কোন স্টুডেন্ট আমরা অ্যাডমিট করাবো তার ডাটাগুলো শো করাবো। তো যেহেতু গেলে আমাদের ড্রপ ডাউন আকারে সবাইকে শো করাবো, সেজন্য আমরা কি ইউজ করছি, সিলেক্ট অপশন ইউজ করছি। কী ইউজ করি আমরা, সিলেক্ট অপশন। তো সিলেক্ট দিলাম, আর এই স্টুডেন্ট লিস্টের মাধ্যমে সবগুলো ডাটা আমরা পাস করেছি। তো এটা যেহেতু অনেকগুলো ডাটা আমাদের এখানে আসবে, সেজন্য আমরা ফর লুপ ইউজ করে একটা একটা করে আমরা অপশনের ভিতরে শো করলাম। তো এখানে আমরা স্টুডেন্ট নামটা শো করছি, চাইলে আমরা তাদের আইডিটা শো করতে পারি। কী করতে পারি, তার আইডিটা, মানে স্টুডেন্ট ডট আইডি। ওকে, তারপর এখানে এটা গেল সেম সিস্টেম কোর্সের ক্ষেত্রে সেম, আমরা চাইলে এখানে কোর্সের নাম সাথে আমরা কোর্সের অ্যামাউন্টও আমরা চাইলে শো করতে পারি, ঠিক আছে, যাতে দেখতে সুবিধা হয়। কোর্স ফি, এই যে এগুলো কোনগুলো আমাদের মডেলের ডাটা না। আপনার এই যে যখন টেবিল আকারে ডাটাগুলো শো করান তখন কী করেন, টিআরের ভিতরে এগুলো করেন না, বা কার্ড আকারে যখন শো করে ফর লুপের ভিতরে আমরা কার্ডগুলো দিয়ে দিই না, সেই থেকে আমরা কী করছি, যেহেতু আমাদের অপশনগুলো রিপিট করা লাগবে, কী করা লাগবে, রিপিট করা লাগবে, সেজন্য ফর লুপের ভিতরে আমরা অপশনগুলোকে বারবার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়া শেষ, তারপর পেমেন্টের জন্য নিলাম, তারপরে এ দুটো গান। তো এখান থেকে ডাটাগুলো পাস হয়ে আমাদের কোথায় আসবে, আমাদের ভিউতে আসবে। ভিউতে আসার পরে এখন আমরা ডাটাগুলো গেট করতে একটা একটা করে। তো আমরা চেক করলাম ইফ রিকোয়েস্টেড মেথড ইকুয়াল যদি পোস্ট হয়, তাহলে আমরা এই যে অ্যাডমিটেড স্টুডেন্ট যেটা আছে সেটা ডাটা গেট করলাম, তারপরে কোর্স যেটা আছে সেটা গেট করলাম, পেমেন্ট আছে সেটা গেট করলাম। গেট করার পরে এখন আমরা একটু যদি রিলেট করি আমাদের মডেলের সাথে, মডেলে এসে দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্ট এবং অ্যাডমিটেড কোর্স দুইটা কী করা আছে, রিলেশনশিপ করা আছে না, কী করা আছে, রিলেশনশিপ। যখন কোনো একটা মডেলের সাথে আরেকটা মডেলের ফিল্ডে রিলেশনশিপ করা থাকে, তখন আমাদের ডিরেক্টলি ওই মডেলের জাস্ট কোনো একটা ভ্যারিয়েবল দিলে আমাদের হবে না। যেই ডাটাটা পাস করবে ওই ডাটাটাকে যার সাথে রিলেশন করা আছে তার থেকে গেট করে নিয়ে আসতে হবে। যেমন স্টুডেন্ট ফিল্ডের সাথে কী করা আছে, স্টুডেন্ট মডেলে রিলেশন করা আছে না, তাহলে স্টুডেন্ট মডেল থেকে পুরো ডাটাটাকে গেট করে নিয়ে আসতে হবে আমাকে, তারপর এটাকে পাস করা লাগবে। তো আমরা কী করলাম, এই যে অ্যাডমিটেড স্টুডেন্ট, এটার ভিত্তিতে স্টুডেন্টের আইডিটা আছে আমাদের, কী আছে, স্টুডেন্টের আইডি আছে আমাদের। তো এই আইডির মাধ্যমে স্টুডেন্ট মডেল থেকে আমরা স্টুডেন্ট ডাটা গেট করছি। কী করছি, স্টুডেন্ট ডাটা গেট করলাম, গেট করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট ডাটা। সেম সিস্টেমে যেহেতু কোর্সের ক্ষেত্রে আমাদের সেম, দেখেন অ্যাডমিটেড কোর্স, তাই না, কী তো আছে অ্যাডমিটেড কোর্স, এখানে কী করা আছে, রিলেশনশিপ করা আছে কার সাথে, কোর্স মডেলের সাথে। তাহলে এখানে আমরা যেই ডাটাটা পাস করব সেই ডাটাটা আমাদের অবশ্যই কোর্স মডেল থেকে আগে গেট করা লাগবে, ঠিক আছে। গেট করার পরে আমরা কোর্স ডাটার ভিতরে রাখলাম, রাখা শেষ, তারপর আমরা এই দুইটাটাকে আমরা অ্যাড করলাম। এখানে আরও দুইটা ভেরিয়েবল আছে, তিনটা, কোর্স ফি, পেমেন্ট, ডিউ। এখন কোর্স ফিতে আমরা ডিরেক্টলি গেট করছি কোর্স ফি আমরা গেট করিনি। এখন কোর্স ফিটা কোথায় আছে, আমাদের কোর্স মডেলের ভিতরে আছে না, কোথায় আছে, কোর্স মডেলের ভিতরে আছে। এখন কোর্স মডেলের যে কোর্স, এখন কোন কোর্সে ভর্তি সেটা তো আমরা পেয়ে গেলাম, পাইছি নাকি পাই নাই, সেটা কোনটা, এই যে কোর্স ডাটার ভিতরে আছে না। 500 জন কী করতেছে, ফোন চাপতেছে কি, ওয়েট আসতেছে আপনার কাছে। ওকে, তো আমরা এখানে আমরা কী করলাম, স্টুডেন্ট আর অ্যাডমিনের কোর্স দুটো পাইলাম, আর আমাদের কোর্স ফি লাগবে। তো কোর্স ফিটা আমরা কী করবো, কোর্স মডেল থেকে নেব। তো কোর্স মডেলের ডাটাটা আমরা কোর্স ডাটা নামে একটা ভেরিয়েবল তার ভিতরে আছে। তো যেহেতু আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে কোনো একটা মডেলের ডাটাগুলো আমরা যদি রাখি, তো ওখান থেকে ডটের মাধ্যমে ওই মডেলের ফিল্ডগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। তো কোর্স ডাটা ডট কোর্স ফি, সেখান থেকে ডাটাটা নিয়ে আমরা কোর্স ফি ভেরিয়েবলের ভিতরে রাখলাম।
আমরা তাহলে ডিরেক্টেড এখানেও করে দিতে পারি, তারপর আমরা এখানে জাস্ট বিভিন্ন ক্যালকুলেশন করবো সেজন্য আলাদা করে ডিক্লেয়ার করছি। আপনি চাইলে এই দুটো লাইন না করে এই দুটো কাজ আপনি এখানেও করে ফেলতে পারেন, এই যে এখানে ডিরেক্টলি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর ডিউ, এখন ডিউটা বলতে কি আমাদের সে কত টাকা পেমেন্ট করলো, ঠিক আছে, সেটা হবে আমাদের কোর্স ফি থেকে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই কি আমাদের ডিউ, তাই না? তো সেজন্য আমি কী করলাম, কোর্স ফি মাইনাস পেমেন্ট দিয়ে এখন কোর্স ফি, ডিউ আর পেমেন্ট তিনটা জিনিসকে আমরা এখানে শো করে দিলাম। এখন এই যে সে একটা অ্যাডমিট হওয়ার সময় কিছু টাকা সে পেমেন্ট করতেছে না, সেই রেকর্ডটা রাখার জন্য আমরা কি করছি, একটা আমাদের পেমেন্ট হিস্ট্রি বলে একটা মডেল আছে আমাদের। এখন যে পেমেন্টটা করলো সেটাকে এখানে রেখে দিব। তো পেমেন্ট মডেলের ভিতরে কী কী আছে, অ্যাডমিটেড কোর্স, কোন কোর্সে সে ভর্তি হলো সেটা, তার ফলে কি আমাদের পেমেন্ট, সে কত টাকা পেমেন্ট করলো, এই দুটো জিনিস, আর পেমেন্ট ডেট যেটা সেটা তো অটো অ্যাড হবে। তো আমরা কী করবো, এই যে পেমেন্ট হিস্ট্রি মডেল আছে এটার ভিতরে দুইটা ডাটা পাস করবো। কয়টা ডাটা? দুইটা ডাটা। একটা হলো অ্যাডমিটেড কোর্স। এখন দেখতে পাচ্ছি অ্যাডমিটেড কোর্স যেটা আছে সেটা অ্যাডমিটেড কোর্স মডেলের সাথে রিলেট করা, মানে সেই স্টুডেন্টটা যেই কোর্সে ভর্তি হইলো সেই কোর্সের ডাটা তার লাগবে। এখন আমরা খেয়াল করে যদি দেখি, এখানে আমরা সেই ডাটাটা ক্রিয়েট করতেছি নাকি পুরো ডাটাটা? তো সেজন্য আমি কী করছি, পুরো ডাটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম, ঠিক আছে, স্টোর করে সেটাকে আমরা এখানে পাস করে দিছি অ্যাডমিট কোর্সের ভিতরে। আর পেমেন্ট অলরেডি আমাদের এখানে আছে না, আছে অলরেডি, আমরা গেট করছি না ফ্রন্ট এন্ড থেকে, সেজন্য ডিরেক্টেড এখানে পাস করে দিলাম আমরা। ক্লিয়ার? তারপর আমাদের বাকি কাজ ওকে। আর যদি ক্রিয়েট হয়ে যায় আমরা কোথায় কী করবো, রিটার্ন করবো, রিটার্ন রিডিরেক্ট আমাদের অ্যাডমিটেড কোর্স লিস্ট পেজ, অ্যাডমিটেড কোর্স লিস্ট পেজ। তো আমরা এখানে আসি, তো আমরা দিলাম স্টুডেন্ট এটা জ্যাঙ্গো কোর্স দিয়ে দিলাম, সে 3000 টাকা দিল। কত দিল? 3000 টাকা দিলাম। একটা এরর আসছে, হ্যাঁ। এখন দেখেন এখানে কোর্স ফি আর পেমেন্ট, কোর্স ফিটা আমাদের কি ইন্টিজার ফিল দিয়েছি না আমরা, টাইপ কাস্টিং করার কারণে কোর্স ফিটা আমরা কি নিলাম, পজিটিভ ইন্টিজার, আর পেমেন্টটা কি পজিটিভ ইন্টিজার। তাহলে আমাদের ফন্টেন থেকে ডাটাটা আসছে কীভাবে, কোর্স পেমেন্ট নাম্বার তো আসছে। আচ্ছা এখানে এই যে যেটা বলতেছে কোর্স ফি আর পেমেন্ট দুইটা কিন্তু বলছে স্ট্রিং আর ইন্টিজার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের টাইপ কাস্টিং করা লাগবে। তো আমরা তো স্ট্রিং কনভার্ট করতে পারি না, মানে স্ট্রিং থাকলে সেটাকে ইন্টিজার কনভার্ট করতে পারি কি পারি না, ইন্টিজারকে স্ট্রিং কনভার্ট, মানে টাইপ কাস্টিং বলে একটা ব্যাপার ছিল আমাদের, সেটা করেছিলাম আমরা। জি স্যার, আপনার কয়েকজনের এক্সাম আছে সেই জন্য ছুটি। এখন আমাদের কথাটা কি, এই যে আনসাপোর্টেড, এখানে দেখেন আমরা যখন অপারেশনগুলো চালাবো, মানে এদের ক্যালকুলেশন কাজগুলো চালাবো, তখন এরকম এরর আমাদের মাঝে মাঝে আসবে। আপনি যখন ডেসিমেল ফিল্ডের সাথে কাজ করুন, ডেসিমেল নিয়ে ইন্টিজারের সাথে কাজ করতে গেলে প্যারা লাগবে, বা ইন্টিজারের সাথে আপনার ফ্লোটের সাথে কাজ করতে গেলে প্যারা লাগবে, ঠিক আছে, তখন কী করতে হবে, টাইপ কাস্টিং করে দেওয়া লাগবে। তো আমরা এই যে ডিউ, এই যে কোর্স ফি আর লেগে পেমেন্ট দুটাকে আমরা ইন্টিজার করে দিই ডিরেক্টলি, ঠিক আছে। তো আমরা কী করবো, এই যে এখানে কোর্স ফি এটাকে আমরা কী করলাম, ইন্টিজার। আচ্ছা এখানে করা যাবে না, সরি, এখানে করে দিই আইএনটি, আর এটাকে এখানে দিলাম আইএনটি, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ওকে, এখন দেখি কি হয়, হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি লগ ইন করি অ্যাডমিনে 1-2 অ্যাডমিন ধরুন অ্যাডমিটেড কোর্স কোথায়, এই যে চলে আসছে, দেখেন পেমেন্ট এত, ডিউ আছে 7000 টাকা, ক্যালকুলেট হয়ে গেছে। তো এই যে এটা যেটা ছিল আমাদের আনসাপোর্টেড বলছে ইন্টিজার মিস্টেক, মানে আমাদের লাইনটাও বলেছিল যে আপনাদের এই লাইনের সমস্যা, এখানে কি ক্যালকুলেশন হচ্ছে না। তো এখান থেকে যে ডাটাটা গেট হচ্ছে আমরা চাইলে চেক করতে হবে এটা কোন টাইপ, এটা দেখবেন যে এটা স্ট্রিং টাইপ দেখাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রিং টাইপ এরকম দেখাচ্ছে। তো সেই জন্য আমরা কী করলাম, এখানে দুইটাকে ইন্টিজার করে দিলাম, কী করলাম, ইন্টিজার করে দিচ্ছি প্যারামুক্ত থাকার জন্য। তো আমরা এখন যে টেবিলের লিস্টটা শো করাই, আমরা কোর্স কোথায়, কোর্স অ্যাডমিটেড কোর্স লিস্ট, এটা এখানে ডাটাগুলো শো করাবো। তো ভিউ থেকে আমরা ডাটাগুলো পাস করে দেবো এখানে, ডাটা ইকুয়াল অ্যাডমিটেড কোর্স মডেল ডট অবজেক্ট ডট অল।
ওকে অ্যাডমিট কোর্স লিস্টে চলে আসি আমরা। তো এখানে আমাদের টেবিল শো করা লাগবে, তাই না? কোর্সের এখানে আসে এই টেবিলটাকে আমরা নিয়ে নিই। তো এখানে কী কী শো করা যায় বলেন? এখানে আমরা শো করাতে পারি স্টুডেন্ট, কোর্স, তারপর লিখে আমাদের কোর্স ফি, পেমেন্ট ডিউ, সব সবাই দিলাম, ঠিক আছে? অ্যাডমিটেড কোর্স ডাটা, স্টুডেন্ট। হ্যাঁ তাহলে করা যায়, ওটা শো করা তো কোনো ব্যাপার না, তোরা ওটা কি কোনো ব্যাপার? হ্যাঁ ওরে আল্লাহ, আমি তো জাস্ট ইউজ করতেছি না, আপনার সাথে ইউজ করে সমস্যা নেই তো, জাস্ট নিয়ে রাখছি, সমস্যা নেই, লাগলে ইউজ করবো। পেমেন্ট দাঁড়া, ওরও দিতেছে, দুটো দিতেছে। কি কোর্স অ্যাডমিটেড ডেট নাকি স্টার্টেড ডেট, কোনটা? কোর্স স্টার্টেড, তাই না? এখন কোর্স স্টার্টেডটা কোথায় আছে? আর একটা মডেলের ভিতরে আছে না? তো ওটার ভিতরে আমরা অ্যাক্সেস করব কীভাবে? কোর্স ডট অ্যাডমিট কোর্স ডট স্টার্টেড। এটা কি ও টিজ দিয়ে লাইছি? দেখছো কারবার? এটা আবার এখানে ভুল করছি, ঠিক হয়েছে? স্টুডেন্ট 1 কোর্স আসে নাই। আচ্ছা কোর্স আসে না কেন? এখানে আমরা তো কোর্স দিচ্ছি না, এটা তাহলে অ্যাডমিটেড কোর্স, এটা তো কোর্স না, এটা তো অ্যাডমিটেড কোর্স। জাঙ্গো এসে পড়ছে, ঠিক আছে? এখন কথা হলো আমাদের তো এটা হইলো, তাই না? ক্রুড কি কত দরকার আছে এখন? ও পারবেন তো, তাই না? আমরা যদি আবার আসি, আমাদের যদি আবার আসি এখানে, হ্যাঁ এই মানে এগুলো কোর্স, এগুলো ক্রুড করা লাগতে পারে না, কোর্সের আপডেট করে লাগু করে নিন আপনার। তো আমরা অ্যাডমিট কোর্সে আবার যাই, আর একটি স্টুডেন্ট দিলাম, আমরা দিলাম এইটাতে দিয়ে দিলাম 5000, ডিউ 0, ঠিক আছে? ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? এটা কিন্তু আমি করেছি, আপনি বলছেন সেজন্য করেছি, ঠিক আছে? আমরা যদি রিলেটেড নেমটা ইউজ করতে চাই, যেমন আমাদের যদি ড্যাশবোর্ডে আসে, আমরা একটু ড্যাশবোর্ডে এলো ড্যাশবোর্ড, আর আমাদের অথ মডেলটা নিলাম। তো আমাদের ড্যাশবোর্ডে আসলাম, আমি এখন লগ ইন করলাম টিচার হিসেবে। কী হিসাবে লগ ইন করলাম? টিচার হিসেবে। এখন এই টিচার আমি নামটা দরকার, কি দরকার? নাম। এখন এই নামটা কি আমার এই কাস্টম ভিতরে মডেলের ভিতরে আছে? আমি খুব ইজিলি এখান থেকে রিকোয়েস্ট ডট ইউজার নেম দিয়ে নিয়ে নিতে পারি, ইউজার নেম, ইউজার টাইপ, ইমেল। কিন্তু ওর আমার দরকার কি? টিচারের নেম, ফোন নাম্বার, পিকচার দরকার। এগুলো আছে কোন মডেল আছে? টিচার মডেল আছে না? এখন সেক্ষেত্রে আমরা এই মডেল থেকে যদি গেট করতে চাই, তাহলে আমি কী করবো? রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে কাস্টম ইউজারকে পাবো, দেন ডট রিলেটেড নেম দিলে এরপর মডেলটা পেয়ে যাবো। হ্যাঁ রিলেটেড নেমে কি আছে? টিচার ইনফো আছে না? এখন আমাকে টিচার নাম দরকার, আমার TH3 টিচার নেম, রিকোয়েস্ট ডট ইউজার ডট ইনফো ডট টিচার নেম, না ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, না না, আপনি রিলেটেড নেম যে ফিল্ড আছে ওই ফিল্ডটাকে ধরা লাগবে, ঠিক আছে? রিলেটেড নেম ফিল্ডটা আপনাকে ধরা লাগবে, ধরলে আপনি পারবেন। এখানে আরপি এটা সুবিধা আছে, ঠিক আছে? আপনি মনে করেন এই যে আমি সবগুলো স্টুডেন্ট দরকার, আমি ইয়ে করবো,
মনে করেন সবগুলো স্টুডেন্ট লিস্ট এখানে আমার দরকার আছে, ঠিক আছে? তো এখানে লিখে এটা লিখে ফর স্টুডেন্ট, মানে ফ্রন্ট এন্ড থেকে ডাটা না, ব্যাক এন্ড থেকে ডাটা না পাঠিয়ে ভিউ থেকে এখান থেকে করতে পারেন আপনি। রিকোয়েস্ট ডট ইউজার ডট স্টুডেন্ট ইনফো ডট অল, স্টুডেন্ট নেম কি জানি, स्टूडेंट স্টুডেন্ট ডট স্টুডেন্ট डबल एस আই থিঙ্ক মনে হয় ঠিক আছে অল, না 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 এখানে রিকোয়েস্ট ডট সেটা কি ব্র্যাকেট দেওয়া লাগবে, না না এটা না, স্টুডেন্ট ইনফো ডট অল ডট অল রিকোয়েস্ট নাকি ইউজার ডট, মানে এর মাধ্যমে আপনি যে আমরা ইয়ে করি না সবগুলো মডেল ডাটা কুইরি করে পাঠাই না, আপনি জাস্ট ওইটা কুইরি করে না পাঠিয়েও এভাবে আপনি যে অল ডট অলের মাধ্যমে সামনে কিছু একটা করা লাগে এটা খেয়াল নাই থিঙ্ক, सेलेक्ट करना এটার মাধ্যমে আপনি লুপ আকারে ডাটাগুলো পাঠাতে পারবেন। দাঁড়ান এটা একটা জিনিস আমি চেক করি, আচ্ছা তাহলে তো মোটামুটি ডান। আচ্ছা দাঁড়ান ভিডিওটাকে পাস করে নিই তারপরে কাজটা, আচ্ছা ওকে আমাদের জাস্ট একটু কাজ বাকি আছে। তো সেটা হলো যেটা আমাদের মনে করেন এখানে আমরা অ্যাডমিট কোর্সে আসলাম, তা আমরা চাইলে জাস্ট এখন স্টুডেন্ট চাইলে নিজস্ব পেমেন্ট মানে যাদের ডিউ আছে ওরা তাদের পেমেন্ট করতে পারে, ঠিক আছে? এই পেমেন্টের কাজটা করবো এখন। মনে করেন এই স্টুডেন্ট 1 ওর কিছু টাকা বাকি আছে না এখন, ও চাইলে এখন 2000 টাকা জমা দিল, আবার 1000 টাকা জমা দিল। তো এই যে হিস্ট্রিগুলো আমরা এগুলো ক্রিয়েট করে এগুলো স্টোর করে রাখবো আর কি নর্মালি। তো এটা নর্মালি এখন আমাদের হবে যে ফার্স্টে তো অ্যাডমিটের কোর্স, যখন অ্যাডমিট হবে তখন তো ওটা হবে অ্যাডমিটের কোর্সের আন্ডারে। এরপর থেকে যে পেমেন্টগুলো করবে ডিরেক্টলি ওগুলো ক্রিয়েট হবে কার আন্ডারে, ওগুলো ক্রিয়েট হবে কিন্তু পেমেন্ট হিস্ট্রির আন্ডারে, ঠিক আছে? কার আন্ডার হবে? পেমেন্ট হিস্ট্রি। জাস্ট আমরা আপডেট করবোটা কি, আমরা আপডেট করে দিব এই যে তার সে কতটা পেমেন্ট করলো আর তার কতটা ডিউ আছে, এই দুটো ফিল্ডকে আমরা আপডেট করে দিব অ্যাডমিটেড কোর্স মডেলের। অ্যাডমিটেড কোর্স মডেলের এই দুটো ফিল্ড কী করবো আমরা আপডেট করে দিব। আর মেনলি ডাটা ক্রিয়েট হওয়ার সময় আমাদের এই জায়গায় ক্রিয়েট হবে মানে পেমেন্ট হিস্ট্রি ওখানে। তো আমরা চলে আসি ভিউতে, ভিউতে কোথায় এটা কোথায়, এটা জানা দূর বেশি হয়ে গেছে। ওকে ওকে, তো এখানে আমরা চলে আসি ডিফ মেক পেমেন্ট, রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট মেক পেমেন্ট, ঠিক আছে? তো মেক পেমেন্টের জন্য আমরা ওই যে পেমেন্টের আমরা টেমপ্লেট বানাই রাখছি, অথচ কাজ করছে এটা বুঝে না, এইটার মধ্যে করবো না। তা আমরা এখানে তাহলে হবে কি পেমেন্ট, তাই না? পেমেন্ট স্ল্যাশ মেক পেমেন্ট ডট HTML। তো এখানে আমরা কী করবো, আমাদের ফর্মটা ক্রিয়েট করবো, ঠিক আছে? তো আমরা ওই যে আমাদের অ্যাডমিটেড কোর্সের যে ফর্মটা আছে না, এটাই জাস্ট কপি করলাম, মেক পেমেন্ট এখানে নিয়ে গেলাম। তো এখানে আমরা দিয়ে দিলাম কি মেক পেমেন্ট, মেক পেমেন্টে আসলাম। তো এখানে আমাদের হবে কি অ্যাডমিটেড কোর্স, আর দেন এখানে আমাদের হবে কি পেমেন্ট, কতটা সে পেমেন্ট করছে, ঠিক আছে? দুটো জিনিস হবে। তো অ্যাডমিটেড কোর্সে এখানে আমরা কী করবো, অ্যাডমিটেড যে কোর্সে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা এখানে পাস করবো, তাই না? তাহলে আমাদের কী করা লাগবে, বলেন তো মেহেদি সাহেব বলেন। এখন এখানে আমরা সিলেকশন ভিতরে শো করাবো কোনগুলো, অ্যাডমিটেড কোর্সের ডাটাগুলো শো করাবো না, তাহলে ভিউ থেকে আমরা কী পাস করবো বলেন তো? হ্যাঁ অ্যাডমিটেড কোর্স ডাটা
অ্যাডমিট কোর্স মডেল ডট অবজেক্ট ডট অল। তাহলে আমরা একটা লিস্ট দিয়ে দিই, কারণ ডাটার নামে আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করবো, অ্যাডমিট কোর্স লিস্ট। ওকে, এ নাই। ওকে, তো এটাকে আমরা পাঠিয়ে দিব না কনটেক্সট আকারে, অ্যাডমিটেড কোর্স লিস্ট, কনটেক্সট, ঠিক আছে, পাস করে দিলাম। এটা ধরি এখন আমরা, তো আমরা এখানে অ্যাডমিটেড এখানে চলে আসি, তো এখানে এসে এটাকে আমরা কোথায় দেবো, এখানে দেবো, তাই না, কোর্স। আমরা এখানে কী করতে পারি, স্টুডেন্টের সে কোন কোর্সে অ্যাডমিট হলো সেটা শো করাবো, আর তার নামটা শো করাবো, দুইটা জিনিস সেটা শো করে দেবো আমরা। ওকে, তো আমাদের এখন দেখেন এই দুটো জিনিস আমরা যদি একসাথে শো করাতে চাই, আমরা তাহলে একবার দুটো জিনিস শো করাতে পারি, অথবা দুইবার করতে পারি। সেটা হলো কি, যেমন কোর্স আর মডেলে আসলাম, মডেল থেকে এসে এই যে অ্যাডমিটেড কোর্সের এই ফিল্ডটা নিলাম, দেখি কে আসছে, ওই খুঁজে ওটা, ও ইয়ে করে নিতাম আমরা এখন, ইউআরএল ক্রিয়েট করে না, ইউআরএল make মাথা খারাপ হয়ে গেছে। তা আমরা আবার এই যে অ্যাডমিটেড কোর্সের যে লিস্টটা আছে, অ্যাডমিটেড কোর্স লিস্ট, এখানে এসে এটার পাশে আমরা চাইলে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, ইউআরএল নেব, মেক পেমেন্টটাকে এখানে আমরা দিয়ে দিই, মেক পেমেন্ট। ওকে, তো এখানে মেক পেমেন্টে ক্লিক করলে আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে, মেক পেমেন্ট এখানে। তো অ্যাডমিটেড কোর্সের ভিতরে আমাদের কোর্সগুলো আসলো, তাই না। তো আমরা এখানে কী করবো, অ্যাডমিটেড কোর্স প্লাস নামটা শো করবো, কী করবো, স্টুডেন্ট নাম, কী দরকার, কোর্সটা শুরু হবে নেক্সট পয়েন্টে। এখন কোন স্টুডেন্ট এবং কোন কোর্স দুটো একসাথে দেখা গেলো, বুঝলেন না, কোন স্টুডেন্ট এবং কোন কোর্স দুটো যেন একসাথে দেখা যায়, সেজন্য আমরা এই কাজটা করতেছি। ঠিক আছে, টেবিলে কই আছেন, আমি ইনপুট মানে পেমেন্ট করবে, নেক্সট টাইম পেমেন্ট, যে যখন পেমেন্ট করবে তখন হচ্ছে পোস্টাল দিবে, তার নামটাও দিবে আলাদা করে, একসাথে দিবে কেন একবার তো দিছে আবার তাহলে দরকার কি ডিউ আছে এটা কেন করতেছে, এইটার লেগে এই যে আপনার ডিউজ আছে, নেক্সট টাইম আপনি পেমেন্ট করবেন না, নেক্সট টাইম পেমেন্টের জন্য সেই আমরা কাজটা করতেছি এখন, নেক্সট টাইম পেমেন্ট। এখন নেক্সট টাইম পেমেন্ট করার জন্য আমরা যদি পেমেন্ট মডেলে আসি, কোন মডেলে, পেমেন্ট মডেলে আসলাম, এখানে আসে একটা ফিল্ড আছে অ্যাডমিটেড কোর্স, এই ফিল্ডের সাথে এই মডেলের সাথে, মানে এই ফিল্ডের সাথে কার সম্পর্ক, এই মডেলের সম্পর্ক না। তাহলে আমরা যদি এই ফিল্ডে এখন ডাটাগুলো যেহেতু ক্রিয়েট করবো, কী করবো, এই ফিল্ডে ডাটাগুলো ক্রিয়েট করবো, তো সেজন্য আমরা কী কী নিতেছি, এই জায়গায় আমরা অ্যাডমিটেড কোর্স নামে একটা ফিল্ড থাকবে, আর পেমেন্ট নামে একটা ফিল্ড থাকবে, ঠিক আছে, কী থাকবে, একটা অ্যাডমিটেড কোর্স, একটা কি পেমেন্ট। তো অ্যাডমিটেড কোর্স বলতে কি, এই কোর্সের মানে এই মডেলের আইডি, একটা আইডি আমাদের এখান থেকে পাস হবে, এই যে ফ্রন্ট এন্ডের মেক পেমেন্টের এখান থেকে পাস হবে, ঠিক আছে। তো সেজন্য আমরা কী করলাম, আমরা এই অ্যাডমিটেড কোর্স মডেলের ডাটাগুলো গেট করলাম, এই যে গেট করেছি, গেট করে লিস্ট টাকাগুলো পাস করলাম, কোথায় পাস করছি আমরা, মেক পেমেন্ট টেমপ্লেটে পাঠাইলাম, এখানে আসলাম, আসার পরে এই যে লিস্ট টাকার আসলো, এখানে জাস্ট আমরা ভিউ করার জন্য, কী করার জন্য, ভিউ করার জন্য ডাটাগুলো এভাবে দিচ্ছি, মানে ডিটেলসে স্টুডেন্টের এটা নাম, আর লিগে তারও লিগে কোর্সের নামটা দিলে শো করা হবে। হ্যাঁ, আমরা যদি ভ্যালিডেট যদি অ্যাড করি, মানে আমাদের যদি এত বেশি হয়ে যায়, তাহলে দেবেন বেশি তুমি টাকা দিয়ে ফেলেছো, এখন সে অ্যাডভান্স দিতে চাই, আমি 1 বছরের টাকা অ্যাডভান্স দিতে তো অ্যাডভান্স সিস্টেম করছি আমরা এখানে, ঠিক আছে। তা এখন এখানে আমাদের তো পেমেন্টের এখানে শিখে পেমেন্টটা দেবো, তাই না। তো আমরা চলে আসি আমাদের আবার ভিউতে এসে আমরা দুটো ডাটা গেট করবো জাস্ট,
তো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, তো আসলাম, আসার পর আমরা অ্যাডমিটেড কোর্স ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, এখানে আমরা আসলাম মেক পেমেন্টের এখানে এসে কাকে নিব, যে অ্যাডমিটেড কোর্স বা স্টুডেন্ট যেটাই হোক না কেন, স্টুডেন্ট নাম দিলাম স্টুডেন্ট। আচ্ছা আপনাদের হচ্ছে হ্যাঁ স্যার এটা কেন, এটার সাথে মিল করে দিই, এটা কী আছে এখানে আমরা কোর্স, তাই না? পরে তো আপনাদের ইরিং বিরিং তিরিং লাগিয়ে দেবেন। কোর্স, ঠিক আছে। তো এই ফিল্ডটাকে নিলাম, নিয়ে আমরা এখানে এটা গেট করলাম। তারপরে আমরা তাহলে পেমেন্ট রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট পেমেন্ট, তো ওকে দুটো ডাটা পাইছি। তো আমাদের পাস করলো কী কী বলেন, মডেল সেভ করতে হবে কি অ্যাডমিটেড কোর্স আর পেমেন্ট। তো অ্যাডমিটেড কোর্সের দেওয়ার জন্য আমরা কী করতে হবে, অ্যাডমিটেড কোর্স মডেল থেকে তার ইনস্ট্যান্টটা নিয়ে আসতে হবে না, তার কুয়েরিটা গেট করা লাগবে নাকি। তো আমরা সেই জন্য কী করবো, এখানে আমাদের যেহেতু অলরেডি অ্যাডমিটেড কোর্সের আইডিটা পেয়ে গেছি, এই আইডি দ্বারা অ্যাডমিটেড কোর্সের ডাটা নেব। অ্যাডমিটেড কোর্স ডাটা ইকুয়াল অ্যাডমিটেড কোর্স মডেল ডট অবজেক্ট ডট বুঝান, আমাকে বুঝান এখন। আইডি করে এখানে কিছু কিছু লোক আছে তারা যদি নাইম সাহেবদের মতো যদি পারতো, ওদের পারতেও পাওয়া যেত না ক্লাসে। প্রতিদিন আসেন, তারপর তো আপনি ফোকাস রাখেন এদিকে। আর এরা মানে যেমন ভাব দেখাচ্ছে, এক একজন ব্রিলিয়েন্ট, নিউটনে খালতো ভাই এক একজন। খালি আপেলটাই, আপেল গাছ খুঁজে পেতে খালি আপেলটাই পরে না। আচ্ছা ওকে, তো আমরা অ্যাডমিটেড কোর্সের ডাটাটা পাইলাম। তো এখন আমাদের কী করতে হবে, এখানে ডিরেক্টলি আমাদের ডাটা ক্রিয়েট করে, ঠিক আছে, অ্যাডমিটেড পেমেন্ট হিস্টোরি মডেল ডট অবজেক্ট ডট গেট না ক্রিয়েট। তো আমাদের যাবে কি একটা অ্যাডমিটেড কোর্স যাবে, অ্যাডমিটেড কোর্সের নামটা কি, এটা এই অ্যাডমিটেড কোর্স ইকুয়াল অ্যাডমিটেড কোর্স ডাটা, তাই না? আর হচ্ছে পেমেন্ট ইকুয়াল পেমেন্ট, ওকে। কিন্তু এখন সে যখন এই ডাটা আমরা কোথায় সেভ করতেছি, অ্যাডমিটেড কোর্সের ভিতরে সেভ করতেছি না, সরি পেমেন্ট হিস্ট্রির ভিতরে সেভ করতেছি না। কিন্তু সেদিন পেমেন্টটা করলো আমাদের, তার যে এই যেখান থেকে ডিউটা আছে, ডিউ এটা আমাদের মিনিমাইজ করা লাগবে না, মাইনাস করা লাগবে না, কি লাগবে না, লাগবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এখানে অলরেডি অ্যাডমিটেড কোর্সের মডেলের ডাটাগুলো পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের পেমেন্টটাকে আপডেট করতে হবে, ডিউটাকে আপডেট করতে হবে। তো পেমেন্টের যে ডাটাটা আছে অলরেডি, তাকে আগে গেট করবো, ঠিক আছে। ওল্ড পেমেন্ট ইকুয়াল অ্যাডমিটেড কোর্স ডাটা ডট কি পেমেন্ট, একটু ভেঙে ভেঙে করতেছি, ঠিক আছে। তারপরে আমাদের কি নিউ পেমেন্ট যেটা আসবে, ঠিক আছে, নিউ পেমেন্ট ইকুয়াল ওল্ড পেমেন্ট প্লাস পেমেন্ট, ঠিক আছে। ওল্ড পেমেন্ট প্লাস কি এ পেমেন্ট হবে। তারপরে আমাদের অ্যাডমিটেড কোর্স ডাটা ডট পেমেন্ট ইকুয়াল নিউ পেমেন্ট। এটা তাহলে আমরা এক লাইনে করে ফেলতে পারি। কী করলাম এখানে সেটা খেয়াল করেন, আমাদের ডাটাবেজে আগে কোন ডাটাটা আছে সেটা আমাদের প্রথমে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেজন্য আমরা কী করলাম, ওটাকে একটা ভেরিয়েবলতে রাখলাম, নাম দিলাম কি ওল্ড পেমেন্ট, দিয়ে সেটাকে আমরা কী করলাম অ্যাডমিটেড কোর্স ডাটা। আমাদের এই যে অ্যাডমিটেড কোর্সের এই যে আমাদের পেমেন্টটা, মানে এই যে অ্যাডমিটেড কোর্স মডেলের যে পেমেন্ট ফিল্ড আছে এটাকে আমরা আপডেট করবো। এটা কী করবো, আমরা আপডেট করব। তো সেজন্য আমরা কী করছি, সেজন্য আমরা করেছি এখানে প্রথমে ওল্ড পেমেন্টের ভিতরে যে পেমেন্টটা করতে সেটা গেট করলাম, ঠিক আছে। করার পরে আমাদের নিউ পেমেন্টে কী করবো, আগের যে পেমেন্টটা ছিল সেটা প্লাস আমরা যে পেমেন্টটা করতে সেটা দুইটাকে যোগ করে আমরা নিউ পেমেন্টের ভিতরে রাখলাম।
পরে নিউ পেমেন্টটাকে আমরা কী করলাম, অ্যাডমিটেড কোর্স ডাটা ডট পেমেন্ট আছে সেটার ভিতরে আমরা আপডেট করে দিলাম। তো এখানে ভেঙে ভেঙে করছি জাস্ট বোঝার জন্য, এটাকে আমরা জাস্ট এক লাইনে করে দেবো। সেটা কীভাবে, অ্যাডমিটেড কোর্স ডাটা ডট পেমেন্ট প্লাস ইকুয়াল পেমেন্ট। ঠিক আছে, এই যে 3টা লাইন করছি, এই 3টা লাইনকে আমরা একটা লাইনে করতে পারি। এখন এই একটা লাইন কেমনি হলো সেটা ভাঙা, যদি ভাঙা ভাঙা হিসাব করি সেটা হলো আমাদের এটা। বোঝা গেছে? এখানে হয় কি, প্লাস ইকুয়াল মানে কি, মানে আগের ডাটার সাথে নতুন ডাটা কি যোগ না? ঠিক আছে, তো এখন কি এটা রাখবো না এটা রাখবো? উপরটা রেখে নেবো, এটা ঘুরে গেলাম। আচ্ছা, আপাতত উপরটা রাখি। আচ্ছা, তারপরে কি আমাদের ডিউ, তো ডিউটাকে আমরা আপডেট করবো না? তো আমাদের অ্যাডমিটেড, আচ্ছা ডিউ ইকুয়াল, তা আমাদের কি আছে জানি, নিউ পেমেন্ট, স্যার কোর্স ফি, সরি কোর্স ফি মাইনাস নিউ পেমেন্ট। কোর্স ফিটা কোন জায়গায় আছে আমাদের, অ্যাডমিটেড কোর্সের ভিতরে আছে না? অ্যাডমিটেড কোর্স মাইনাস কোর্স ফি। এখানে কিছু একটা গোলমাল করতেছে। ওকে 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 ওকে, হ্যাঁ ডিউ অ্যাডমিটেড কোর্স পেমেন্ট, আচ্ছা কোর্স ফি মাইনাস অ্যাডমিটেড কোর্স পেমেন্ট। আর পি ওয়াই ধরো না কেটা, এই পেমেন্টকে ভুল লিখতেছি। অ্যাডমিটেড কোর্স ডাটা, সরি অ্যাডমিটেড কোর্স ডাটা। ওকে, ঠিক আছে, তো সব কিছু কাজটা শেষ হলো, এটা সেভ করা লাগবে না আমাদের। অ্যাডমিটেড কোর্স ডট কোর্স ডাটা ডট ডিউ ইকুয়াল ডিউ, অ্যাডমিটেড কোর্স ডাটা ডট সেভ। কোনটা? আমরা ডিউটাকে আলাদা করে ক্যালকুলেট, আমরা কি বললাম, আমরা তাহলে এক লাইনে কাজটা করতে পারি, সেটা না করে আমি কিছু ভেঙে ভেঙে কাজটা করলাম আর কি। ঠিক আছে, মানে ফার্স্টে আমরা কোর্সের ডাটা ফিটা যেটা আছে, এখন এটাকে আপনি অ্যাসাইন করবেন না, আপনি যে ডাটাটা আছে অ্যাডমিটেড কোর্স যে মডেলটা আছে সেটা আপডেট করবেন ডাটাটাকে। সে আপডেট করার জন্য এখানে আমরা অ্যাডমিটেড কোর্স ডট ডিউ ইকুয়াল কি দিলাম, এই ডিউটা। এখন শুনেন, আপনার মনে করেন এখন এখানে আপনি যে এটা খেয়াল করে, আমাদের এখানে কোর্স ফি আছে 10,000 টাকা, সেই পেমেন্ট করে 3,000, তার ডিউ আছে কত 7,000 টাকা। এখন নেক্সট টাইম সে 5,000 টাকা পেমেন্ট করলো, তো 5,000 টাকা যখন পেমেন্ট করবে সেই পেমেন্টটা এটার সাথে যোগ হবে। কী হবে, পেমেন্টটা এখানে যোগ হলো। তো এখানে আমরা কী করলাম, তার জন্য আগের যে পেমেন্ট আছে সেটা গেট করলাম। ঠিক আছে, আগের পেমেন্ট কত 3,000, এখানে আমরা কী করলাম 3,000টা গেট করলাম, গেট করে এটা ওল্ড পেমেন্টের ভিতরে রাখলাম। রাখার পর আমরা কী করছি, নিউ যে পেমেন্টটা আসবে সেটাকে ওল্ড পেমেন্টের সাথে কী করলাম, যোগ করে দিলাম। তো ওল্ড পেমেন্ট প্লাস নিউ পেমেন্ট, আগের পেমেন্ট আসলে 3,000, নতুন পেমেন্ট মনে করলো 5,000, 5 3 8,000 নিউ পেমেন্টে আসলো। তো আসার পরে আমরা কী করব, এই যে পেমেন্ট ফিল্ডটা আছে এটাকে আপডেট করব। তা এই 8,000 এখানে অ্যাড করা লাগবে না? আদৌ কি করছি এটাকে আমরা করি নাই। এখন কীভাবে করবো, আমাদের অ্যাডমিটেড কোর্স মডেলের যে ডাটাটা সেটা কোথায় আছে, অ্যাডমিটেড কোর্স ডাটার ভিতরে আছে না? তো সেজন্য কী করছি, অ্যাডমিটেড কোর্স ডাটা ডট পেমেন্ট ইকুয়াল নিউ পেমেন্ট। এর মানে কি, নিউ পেমেন্ট এখন দিয়ে এর ভিতরে কত চলে আসছে, 8,000 চলে আসছে এখানে। আসার পরে এখন আমাদের ডিউটাকে আপডেট করা লাগবে। এখন 8,000 যখন হলো, এখন ডিউ কত হবে, 2 আসার কথা। তো এটাকে আমাদের আপডেট করা লাগবে। তো আপডেট করার জন্য আমি কী করছি, ডিউ ইকুয়াল, মানে এটা আলাদা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই যে নিউ পেমেন্টের মতো করে আর কি। ঠিক আছে, ডিউ ইকুয়াল অ্যাডমিটেড কোর্স ডাটা ডট কোর্স ফি মাইনাস অ্যাডমিটেড কোর্স ডাটা ডট পেমেন্ট, মানে এই যে পেমেন্ট হয়েছে সেটা। ঠিক আছে, ডিউ দিলাম, পর এই ডিউটা দিয়ে আমাদের আগের ডিউটাকে, যেটা ডাটাবেসের ডিউটা, সেটা আপডেট করে দিলাম। হ্যাঁ, তাও হয়ে যাবে। এখন দেখি, এরও আসতে পারে, একটা স্ট্রিং আর ইয়ারের এরও আসতে পারে নাকি। এটা দিলাম, মনে করে দিলাম 3,000, 3 3 6, এই যে আসছে। তাহলে কি এগুলো কী করলো, আমাদের ইন্টিজার কনভার্ট করলো, তাই না?
তো আমাদের এখানে এগুলাকে আমরা এখানে সরি int এটা দিলে দেখেন এখানে বলছে এটা আবার এখানে সেম ভাবে এই জায়গায় আমাদের সেম কাজটা করা লাগবে ঠিক আছে আচ্ছা আই থিঙ্ক এটা এখানে লাগবে না ও str একটু নোট সেভ str অ্যাডমিট করে দিই আরে কারে সেভ করতেছি আমি আহা কপাল এই কোথায় আই থিঙ্ক এখানে মডেলটা আপডেট হয়ে গেছে হ্যাঁ থামিস আচ্ছা ওকে এখানে কাজ হয়েছে পেমেন্ট স্টুডেন্ট ও আচ্ছা এখানে স্টুডেন্ট বাদ যাবে এটা কি অ্যাডমিটেড কোর্স আচ্ছা কি str অ্যাডমিটেড কোর্স তো ডিপ হবে না অ্যাডমিটেড কোর্স ডট স্টুডেন্ট নেম ওকে এই পেমেন্ট এই লাস্ট এইটা 3000 দিলাম আমাদের কাজ কিন্তু হয়ে গেছে কিন্তু আমরা রিটার্ন রিডাইরেক্ট করি নাই হয়েছে রিটার্ন রিডাইরেক্টটা বাকি আছে এটা করে দেই ভিউতে চলে আসছি এখানে রিটার্ন রিডাইরেক্ট কোথায় রিডাইরেক্ট করব আমরা অ্যাডমিটেড কোর্স লিস্ট ওকে আমরা এখানে আসি আবার দিলাম এটা এখানে দিয়ে দিলাম আমরা 1000 আবার পেমেন্টে ক্লিক করলাম এই যে 7000 হয়ে গেল এটা কি হলো 3000 হয়ে গেল আপডেট হয়েছে তো এই কাজটা আমরা চাইলে এক লাইনে করে ফেলতে পারি ঠিক আছে তো এক লাইনটা কীভাবে সেটা হলো আমাদের এই যে এই লাইনে প্লাস ইকুয়াল কি পেমেন্ট ঠিক আছে এইটা লিখে এই দুইটা পরিবর্তে এইটা এরও দিলে আমার করার কিছু নেই আর ডিউটি হলে গিয়া মাইনাস ইকুয়াল হবে আমাদের যে পেমেন্ট আছে না না এটা তো এটা ভাঙাভাঙি করতে হবে এটার ক্ষেত্রে কারণ ডিউ তো আমরা ডিরেক্ট নিতেছি না সেজন্য ভাঙাভাঙি করলাম মেক পেমেন্ট আবার দিই 500 হ্যাঁ খাইছে প্লাস ইকুয়াল str ইন্টিজার বাবু দে 12 ভুলে যাচ্ছে মেক পেমেন্ট 500 ঠিক আছে দেখছেন এক লাইন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে তাও তো ক্লিয়ার তো মোটামুটি আমাদের খেল খতম তা আমরা চাইলে এই যে পেমেন্টের হিস্ট্রিগুলো এখানে রাখতে পারি পেমেন্ট হিস্ট্রি সেইটা কী করবো আমরা জাস্ট পেমেন্ট মডেল থেকে এই যে হিস্ট্রি মডেল থেকে ডাটাগুলো গেট করে একটা হিস্ট্রি অপশনে আমরা রেখে দিব ঠিক আছে তো এটাই ছিল মোটামুটি আমাদের এই যে ছোটোখাটো একটা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম ছোটোখাটো কিছু তো নাই এখানে রেজাল্ট নাই তারপরে অ্যাসাইনমেন্ট নাই কোনো কিছুই তো এটা কোনো কাজ হইলো ঠিক আছে তা এই পর্যন্ত শেষ মোটামুটি কারণ কোশ্চেন হ্যাঁ হিস্ট্রিটা দিলে আজকে আমাদের আপনার মানে পেমেন্ট যেটা হয়েছে না আরে এটা কাটা নাকি আচ্ছা মানে হিস্ট্রি হলে কি আপনি এই মডেল ডাটাগুলো যা শো করে দিবে এই মডেল ডাটাগুলো সবগুলো অল নিয়ে এই যে ভিউ অল দিয়ে গেট করবেন আর টেবিলের ভিতরে শো করবেন শেষে দুটো শেষ ঠিক আছে